চারিদিকে যখন সাপের উৎপাত অনেক বেশি বেড়ে যায়, যেমন বর্তমানে রাসেল ভাইপার অনেক অংশে বেড়ে গেছে, তখন আমিও মনে করেছিলাম যে এইটা রাসেল ভাইপারের বাচ্চা। কারণ আমি যেহেতু আছি এখন উত্তরবঙ্গে, প্রায় একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে, তাই দেখে মনে করছিলাম এইটা রাসেল ভাইপারের ছোট একটা বাচ্চা। বাট আমাদের এখানে একজন আছে, ওরা ডাইকে নিয়ে আসলাম যে এই অবস্থা। ও আইসা দেখে বলতেছে যে না ভাই, এত ভয় পাওয়ার কিছু নাই, এটা রাসেল ভাইপার না, এটা হইতেছে যে কী যেন বলে বুড়া সাপের একটা বাচ্চা। কিন্তু দেখতে অনেকটা রাসেল ভাইপার, অনেক উত্তেজিত, অনেক দ্রুত। ও একটা খাবার খাইতেছিল, এখানে আসলে ব্যাঙ খাওয়ার জন্য, ছোট ব্যাঙের বাচ্চা। আর ওর এত সাহস, ও আইসা এইটারে ফ্যানের একটা কাগজের কাভার দিয়ে ধইরাই এইটারে করতেছে, হাত দিয়েই ধইরা ফেলতেছে। আমিও দেখে তো অবাক, মানে এইভাবে মানুষে সাপ ধরতে আর কি, মানে যেগুলো আমাদের সাথে মিশে তারা এরকমভাবে ধরতে পারে আমি জীবনও ভাবি নাই। তারপর দেখি যে হাত দিয়ে ধরে ফেললো ওর। আর আমরা অনেকে দুষ্টামি করতেছিলাম যে ওরে যদি সাপে কামড় দেয়, সাপই মারা যাইব। তারপর শেষমেশ ও ধৈরাই ফেলছে এটা। তারপর এটাকে নিয়ে আর কি আমরা যতটুকু রিস্কে করা যায় করে দিচ্ছি। কিন্তু দেখতে অনেকটাই হইতেছে যে ইসের মতো, মানে রাসেল ভাইপারের মতো। আর সাপটার গায়ে অনেক জোর, যেটা আমি দেখলাম ওর সাথে অনেক শক্তভাবে এটা ধরা লাগে, হয়তো আপনার হাতে কামড়ে দিতে পারে। ও বলতেছে যে এই সাপেরও বিষ আছে, কিন্তু কামড় দিলে যে সাথে সাথে মারা যাবে এমন না, ওর জীবন বাঁচানোর জন্য তো কামড় দিবেই, ওর শরীরে বিষ তো আপনার শরীরে ঢালবেই। দেখতে কতটা সুন্দর সাপটা, দেখলেই মায়া লাগে। বলতে এত সুন্দর একটা কালার শরীরের, আপনারা এখন দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনারা একটু সাবধান হবেন, কারণ এই গরমের ভিতরে সবসময় সাপ আমাদের আশেপাশেই চলে আসে একটু ঠান্ডা পরিবেশে থাকার জন্য।